আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এটা আনিতাকে দিয়ে দিও। কি আছে এতে? বেলি ফুলের মালা, খোপায় লাগাতে বলো। বাবা, ওর জন্য একাই নিয়ে এলে? আর আমাদেরটা কোথায়? সবার জন্যই আছে। তোমার তরফ থেকে? অবশ্যই, তাছাড়া এখন তো সে আমার উপর রেগে আছে, একা ওকে দিলে নিত না, তাই সবার জন্যই নিয়ে এলাম। আর বউকে যখন দিব তাহলে শালিকাদের আর কেন বাদ রাখবো বলো? আচ্ছা বুঝলাম, এখন তাহলে আসি। আহিয়ান মুচকি হেসে মাথা ঝাঁকালো। জেরিন ব্যাগ হাতে নিয়ে উপরে চলে গেল। 2:45টার দিকে ওদের সকলের সাজ শেষ হয়। একসাথে সবাই পার্লার থেকে বের হয়ে আসে। আহিয়ান তো আনিতাকে দেখে পুরো হাঁ হয়ে আছে। ডার্ক মেরুন লেহেঙ্গা পরেছে আনিতা, গলায় জাস্ট একটা সিম্পল লকেট সহ চেইন, আর কানে বড় ঝুমকো, ঝুমকোর সাথে মিলিয়ে কপালে টিকলি, আর চুলগুলো খোপা করে তাতে বেলি ফুলের গাছটা লাগানো। আহিয়ানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আনিতা ঠোঁট চেপে হাসল। ফায়াজ আহিয়ানের কাঁধে ধাক্কা মেরে বলল, এমনি দেখিস না ভাই, নজর লেগে যাবে তো। লাগবে না, আমারই তো। আনিতা নিচে এসে আহিয়ানের পাশ কাটিয়ে গিয়ে তুষারের সামনে দাঁড়িয়ে বলে, তুষার ভাইয়া, আপনি এখনো এখানে? কখন এলেন? আর যাইনি, ভাবলাম একেবারে তোমাকে নিয়েই যাই। ও আচ্ছা। আনিতা তুষারের বাইকে উঠতে গেলে আরোহী আনিতার হাত টেনে নিয়ে কিছুটা দূরে সরে যায়। আনিতাকে আরোহী বলে, কেন শুধু শুধু আহিয়ানকে রাগাচ্ছিস এভাবে? কই, আমি তো কাউকে রাগাচ্ছি না। আনিতা, তুই নিজেই কিন্তু আমাকে একদিন বলেছিলি আহিয়ান ভালো তো খুব ভালো, কিন্তু একবার রেগে গেলে আর রক্ষা নেই। তাহলে কেন শুধু শুধু ওকে রাগিয়ে নিজের বিপদ আনছিস? ভয় পাই নাকি আমি ওকে? ও যে আমায় কষ্ট দিল সে বেলায় কিচ্ছু না, তাই না? কোন পরিস্থিতি দাঁড়িয়ে ও সম্পর্ক শেষ করেছিল সেটা কিন্তু তুই জানিস। হ্যাঁ জানি, আর সেটাই আমার সমস্যা। ও কেন ফাইয়াজ ভাইয়ার কথায় আমার সাথে সব শেষ করে দিল? ওর লাইফে ওর বন্ধুর মূল্য আছে আর আমার মূল্য নেই, তাই না? ফাইয়াজ ভাইয়া আজ সবটা মেনে না নিলে তো মনে হয় ও আজও আসতো না আমার কাছে। তাহলে তুই কি চাচ্ছিস এখন? তেমন কিছুই না, শুধু বিয়ের এই কদিন একটু জ্বলুক, এটাই। ফল কিন্তু ভালো হবে না। ঘুমন্ত বাঘকে জাগাস না, ঘুমন্ত বাঘকে জাগাস না। আহিয়ান যদি একবার রেগে যায় না, রক্ষা থাকবে না কিন্তু। ইস, ওর রাগ দুঃখ কষ্ট আছে আর আমার নেই। আমার সব কিছু ওকে সহ্য করতে হবে। যা ভালো বুঝিস কর, পরে আবার আমার কাছে এসে কাঁদতে পারবি না, বলে দিলাম। ওকে। আরোহী চলে গেল আর আনিতাও তুষারের বাইকে করেই বাসায় ফিরল। আহিয়ানের মেজাজ তুঙ্গে উঠেছে, বেশ রাগ হচ্ছে ওর তুষার আর আনিতার উপর। মেয়ের বাসায় যাওয়ার সময়ও আনিতা আহিয়ানের বাইকে ওঠেনি। সবাই বেশ করে বললেও শোনেনিও। তুষার এবারেও বলেছিল ওর বাইকে উঠতে, কিন্তু আনিতা ওঠেনি। আহিয়ান যেভাবে তাকিয়েছিল এবার বেশ ভয় করছে ওর। একবার আনিতাকে একা পেলে নিশ্চিত খুন করে ফেলবে। এই ভয়ে ভয়ে আনিতা আর তুষারের বাইকে গেল না, আহিয়ানের বাইকেও গেল না, কারণ আহিয়ান এখন ওকে পেলেই মাথায় তুলে একটা আছাড় মারবে। তাই আনিতা ওর ছোট চাচুর সাথে গাড়িতে গিয়ে বসলো। গাড়িতে বসে আনিতার খেয়াল হলো ও রুমে ফোন ফেলে এসেছে, তাই আবার ওর চাচুকে বলে বের হয়ে গেল। আনিতা ফোন নিয়ে আবারও গাড়ির দিকে এগোতে গেলেই আহিয়ান বাইক এনে থামালো ওর সামনে। আহিয়ানকে দেখে ভয়ে কুঁকড়ে গেল আনিতা। আহিয়ান আনিতার দিকে রাগী চোখে তাকিয়ে বলে, বাইকে উঠো। চাচুর সাথে গাড়িতে করে যাব আমি। বললাম না বাইকে উঠতে। দেখুন, বহু কষ্টে নিজেকে সামনে রেখেছি, কিন্তু আমাকে আর রাগিয়ে দিও না আনি, তাই যা বলছি চুপচাপ শুনো। ফায়াজ এসে আনিতার সামনে দাঁড়িয়ে বলে, আমি মামাকে বলে দিয়েছি তুই আমাদের সাথে যাবি, এখন চুপচাপ আহিয়ানের সাথেই যাবই। লেট হয়ে যাচ্ছে কিন্তু অনেক। তোমার বন্ধু আমাকে একা পেলেই জানে মেরে দেবে, যাব না আমি ওনার সাথে। আর তুমি যদি এখন বাইকে না ওঠো তাহলেও কিন্তু জানেই মেরে দিব। আহিয়ানের কথাই আনিতা ফায়াজকে বলে, দেখছো তোমার সামনেই কেমন থ্রেট করছে আমায়। ফায়াজ কিছু না বলে দুহাতে আনিতার কোমর চেপে ধরে উঁচু করে ওকে আহিয়ানের বাইকের পিছনে বসিয়ে দিয়ে বলে, তোদের ঝগড়াঝটি খুনাখুনি যা করার বাসায় ফিরে করিস, আর একটু হলে কিন্তু ছোট মামা আবার কেঁদে দিবে। বেচারা তোদের জন্য এখনো বউ আনতে যেতে পারলো না।
আনিতা ফায়েজের কথায় ভ্রুক্ষেপ না করে বাইক থেকে নেমে যেতে নিলেই ফায়েজ আটকে দেয় ওকে। আহিয়ান পিছন ঘুরে আনিতার দিকে চাইতেই আনিতা মাথা নিচু করে ফেলে। আহিয়ানের দিকে আবারও ভয়ে ভয়ে এক পলক তাকিয়ে আনিতা ফায়েজকে বলে, আমি যদি আজ মার্ডার হই না, তাহলে তোমার বন্ধুর সাথে সাথে তুমিও সমানভাবে দোষী থাকবে। কাগজে কলমে স্ট্যাম্প করে যাব আমি। করিস। এই বলে ফায়াজ নিচের বাইকে উঠে বসলো। ফায়াজ বাইকে বসতেই তাসকিয়া বসে ওর পিছে। জয় আর যারাও চলে এসেছে। বরের গাড়ি চলতে শুরু করে। বরের গাড়ির কিছুটা সামনে একটা বাইকে ভিডিওম্যান উল্টোভাবে বসে পিছনের সবটা ভিডিও করছে। আগে বরের গাড়ি চলছে, তার পিছনেই ফায়াজ। ওরা 13-14টা বাইক নিয়ে আসছে। বউ নিয়ে আনিতারা প্রায় 7:30 নাগাদ ওদের বাড়ি চলে আসে। ও বাড়িতে গিয়ে আনিতা সব সময় ওর মেজো কাকিমার সাথে সাথে থেকেছে, একদমই আহিয়ানের সামনে পড়েনি। সারাটা সময় আনিতা ভয়ে ভয়ে কাটিয়েছে। এই বুঝি আহিয়ানের সামনে পড়ে গেল। যাক বাবা, এখানে একা পাইনি, এখন একটু সাবধানে থাকলেই হবে। কোনোভাবেই ওনার সামনে একা পড়া যাবে না। এইসব ভেবে আনিতা নিজের রুমে যেতে নিচ্ছিল, তখনই আহিয়ান ওর হাত ধরে টেনে ছাদে নিয়ে আসে। এই সময় সবাই বউ নিয়ে ব্যস্ত থাকায় এই দিকটা তেমন মানুষজন ছিল না। আর তারই সুযোগ কাজে লাগিয়ে আহিয়ান আনিতাকে টেনে নিয়ে ছাদে চলে এলো। ছাদে এসে আহিয়ান আগে ছাদের দরজা আটকে দিল। তারপর আনিতার দিকে এগিয়ে যেতে লাগলো, আর আনিতাও ভয়ে ভয়ে পিছিয়ে যাচ্ছে। কি আপনি সামনে আসছেন কেন এইভাবে? আজ সারাটা দিন তুমি তুষারের সাথে এভাবে চিপকেছিলে কেন? আমার লাইফ, আমি যা ইচ্ছে তাই করব, তাতে আপনার কি? আমার কি? হ্যাঁ, আপনার কি? তুমি পুরোটাই তো আমার। আজ্ঞে না, আমি আপনার না। অবভিয়াসলি তুমি আমার। সেজন্যই তো বন্ধুর কথায় ছেড়ে দিয়েছিলেন, তাই না? আপনার যখন যা খুশি আপনি তাই করতে পারবেন, আর আমি কিছু করলেই দোষ, তাই না? হ্যাঁ দোষ। সব কিছু বিবেচনা করেই আমি তখন বলেছিলাম তোমার সাথে সম্পর্ক রাখবো না। তখন যদি ফাইয়াজের কথা না শুনতাম তাহলে হিতে বিপরীত হতো। এখন ফাইয়াজ ভাইয়ার উপর সব দোষ চাপাবেন না একদম। আমাকে আর এখন আপনার ভালো লাগে না, তাই তো? ওরকমই বলেছিলেন। আরে গাধি, বুঝো না কেন? ফাইয়াজ ভেবেছে আমি তোমায় ভালোবাসি না, কারণ আগেও অনেক সম্পর্কে জড়িয়েছিলাম, তাই ওর মনে কিছুটা ভয় কাজ করেছে যদি ওদের মতো আমি তোমাকেও ছেড়ে দিই। সেজন্য ও আমাদের এই সম্পর্কটা মেনে নিতে পারিনি সে সময়। তখন যদি ওকে হাজারো বোঝাতাম ও বুঝতো না, তাই ওর কথাই আমি সম্পর্ক ভেঙে দিয়েছিলাম। আর ভেবেছিলাম বিয়ে শেষে বাসায় ফিরেই আম্মুকে রাজি করিয়ে ভাইয়া আর আম্মুকে পাঠাবো তোমাদের বাসায় বিয়ের প্রপোজাল নিয়ে। বিশ্বাস করি না আমি আপনাকে। যদি এমনই হতো তাহলে আপনি আমায় আগে বললেন না কেন? শুধু শুধু আমি কেঁদে কেটে নিজের বেহাল অবস্থা করেছি। ভেবেছিলাম বলবো, কিন্তু সময় আর সুযোগ পেলাম কোথায়? তুমি তো সেই যে রুমে গিয়ে দরজা লক করেছিলে, আর তোমার সাথে দেখা হওয়ার আগে ফাইয়াজও সবটা মেনে নিল। বুঝতে পারলো আমরা দুজন দুজনকে ছাড়া ভালো থাকতে পারবো না। আর এই সবটাই সম্ভব হয়েছে তন্ময়ের জন্য। ফাইয়াজও নিজে রিয়ালাইজ করতে পেরেছে কিছুটা, তবে বেশি সম্ভব হয়েছে তন্ময়ের জন্য। শুনুন, আমি এত কিছু শুনতে চাই না। কাঁদিয়েছিলেন তো আপনি আমাকে, সুতরাং আপনাকে চাই না আমি। তুষার ভাইয়ার মনে আমার জন্য কিছু একটা আছে। তুষার ভাইয়া কাল বলেছে আমায় কিছু একটা বলতে চায়। কাল তো শুনতে পারিনি, আজ শুনবো। আর আমি শিওর আমাকে প্রপোজ করবে, আর আমিও সাথে সাথেই অ্যাকসেপ্ট করে নিব। পারবে না তুমি? অবশ্যই পারবো। চ্যালেঞ্জ? ওকে। এইটুকু বলে আনিতা চলে আসতে নিলেই আহিয়ান ওর হাত টেনে ধরে রেলিংয়ের সাথে আটকে দেয়। আনিতার কোমর চেপে ধরে একদম নিচের কাছে টেনে নিয়ে বলে, পায়ের কি অবস্থা এখন? ভালো। ব্যথা করছে না? একটু আধটু আছে, সেটা ব্যাপার না। এরপর থেকে কেয়ারফুলি হাঁটবা। এখন দূরে সরে দাঁড়ান প্লিজ। আহিয়ান আনিতাকে ছাড়ার বদলে আরো ভালোভাবে ধরল। এদিকে আনিতার বেহাল অবস্থা। এই ছেলের সাথে চোখাচোখি হলেই আনিতার হার্টবিট মিস হয়ে যায়। আর এখন এতটা কাছে, ভাবা যায় এসব? আনিতার রীতিমতো কাঁপাকাঁপি অবস্থা।
আনিতার এহেন অবস্থায় আহিয়ানের বেশ মজা লাগছে। দরজার খটখট আওয়াজে আনিতা আহিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আহিয়ান মুচকি হেসে মাথা চুলকে দরজার দিকে এগিয়ে গেল দরজা খুলতে। আহিয়ান দরজা খুলে সরে দাঁড়াতেই রাতুল ওরা সকলে ছাদে ঢুকে বলে, জানতাম তোরা দুজন এখানেই থাকবি, তাই কাবাব মে হাড্ডি হওয়ার জন্য চলে এলাম সবাই মিলে। রাতুল যে ঠিক কী মিনিং করে কথাটা বলেছে আনিতা তা বুঝতে পেরে মাথা নিচু করে নিল। জেরিন, আরোহী, রোদেলা আর তাসকিয়া সবাই মিলে আনিতার ওখানে চলে গেল। রোদেলা গিয়ে আনিতাকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলে, বেব, ফায়াজ ভাইয়া তো সবটা মেনে নিয়েছে, সো সেই খুশিতে এই রাতের বেলা ছাদের দরজা নক করে রোমান্স কেমন করলা দুইজনে? রোদেলার কথায় জেরিন আর তাসকিয়া হেসে দিলেও আরোহী হাসল না। আরোহী আনিতার দিকে তাকিয়ে বলল, রোমান্স বাদ দাও। আমার তো মনে হয় আহিয়ান ওকে এখানে এনে বেশ ঝেড়েছে। কেন? রোমান্স করার মতো এত সুন্দর পরিবেশ পেয়েও রোমান্স না করে ছাড়বে কেন? তাসকিয়ার কথায় জেরিনও একমত প্রকাশ করে। আরোহী ভাবলেশীনভাবে বলে, বারে, আহিয়ানের সামনেই যদি তুষারের সাথে রং ঢং করে বেড়ায় তাহলে ওকে ঝাড়বে না তো কি চুম্মা দেবে? উনি আমাকে ঝাড়লে তোর বুঝি বেশ মজা লাগে, তাই না? অবশ্যই মজা লাগবে। তোরে বলেছিলাম আমি, বেশি রাগাস না, শেষে তুই পস্তাবি, বাট শুনলি না তো। এবার ওর ঝাড়ি শুনে ভালো লেগেছে না? আরোহীর কথায় আনিতা ভেঙচি কেটে বলে, রং ঢং করছি, বেশ করছি, আরো বেশি করে করব। আহিয়ানকে আমি ভয় পাই নাকি? একদমই না। আপনি আমাকে কেন ভয় পাবেন? উল্টো আমি তো ভয় পাই আপনাকে। আনিতার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আহিয়ান কথাটা বলল। আহিয়ানের কথায় সকলে মুখ টিপে হাসছে। সেই সময় ছাদে এন্ট্রি নেয় তুষার। তুষার এক কোণে দাঁড়িয়ে আনিতাকে ডাকে। আনিতা যাওয়ার আগে আহিয়ানের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ও যদি এখন আমায় প্রপোজ করে না, তাহলে আমি আপনার এই চোখের সামনে ওকে অ্যাকসেপ্ট করে আপনাকে দেখিয়ে দিব। আমিও দেখি তুমি কিভাবে এই চ্যালেঞ্জ জিতো। জাস্ট চ্যালেঞ্জ না মিস্টার আহিয়ান আদ্রিত, আপনি কি আমার আর চাই না সেটাও এখন দেখে নেবেন আপনি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এইটুকু বলেই আনিতা তুষারের ওদিকে চলে গেল। তন্ময় আহিয়ানের পাশে গিয়ে দাঁড়ালো। তন্ময় আনিতার দিকে তাকিয়ে আহিয়ানকে প্রশ্ন করল, আনিতা যাওয়ার আগে বিড়বিড় করে কি বলে গেল রে? আমাকে তার লাগবে না, সে এখন তুষারের প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। কথাটা শুনে ওরা সকলে বিস্ময় নিয়ে একবার আহিয়ান তো একবার আনিতার দিকে তাকায়। রাতুল অবাক হয়ে বলে, কি? আর তুই চুপচাপ দাঁড়িয়ে থেকে ওকে যেতে দিলি? আমিও দেখি না ও কিভাবে তুষারকে অ্যাকসেপ্ট করে। আহিয়ানের কথা শুনে আরোহী হতাশ দৃষ্টিতে আনিতার দিকে তাকালো। মনে মনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আরোহী বলল, আনিতা, আজ তো তুই শেষ, তোকে আজকে আর কেউ বাঁচাতে পারবে না রে। আরোহীর কথায় জেরিন, রোদেলা আর তাসকিয়া অসহায় চোখে তাকায় আনিতার দিকে। আনিতা আর তুষার ওদের থেকে ৬-৭ হাত দূরত্বে দাঁড়িয়ে আছে। ওরা দুজনে কি বলছে সব কথাই ওরা সকলে শুনতে পাচ্ছে। আহিয়ান দাঁতে দাঁত চেপে আনিতার দিকে তাকিয়ে আছে। মাঝে মধ্যে আবার রক্তচক্ষু নিয়ে তুষারের দিকেও তাকাচ্ছে। আনিতা একবার আহিয়ানের দিকে তাকালো, মুহূর্তেই আবার চোখ অন্যদিকে সরিয়ে নিয়ে চাপা হাসলো। আহিয়ানের ফেস রিয়াকশন নিয়ে আনিতার যদিও বা বেশ মজা লাগছে, কিন্তু আবার মনের ভিতর ভয়ও কাজ করছে। আনিতা এক পলক আহিয়ানের দিকে তাকিয়ে তুষারকে বলে, কিছু একটা বলবেন বলেছিলেন? হ্যাঁ, বলার জন্যই এখানে ডেকেছি। তো বলুন, কি বলবেন? আসলে অনিতা, কিভাবে যে শুরু করব ভেবে। আরে এত ভাবাভাবির কিছু নেই, দ্বিধায় বলে ফেলুন। আসলে বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলুন না, বলুন, আমি শুনছি। বলে ফেলি তাহলে? অবশ্যই বলুন, আপনার কথা শোনার জন্যই তো আমি এখানে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি। আনিতা মুখে এই কথাটা বললেও মনে মনে বেশ বিরক্ত হচ্ছে। সেই কখন থেকে একই কথা বলে যাচ্ছে, অসহ্য লাগছে জাস্ট। ভিতরে ভিতরে খুব বিরক্ত হলেও বাইরে সেটা প্রকাশ করল না আনিতা। খুব হাসি মুখেই তুষারের সামনে দাঁড়িয়ে আছে। তুষার একটা ঢোক গিলে বলে, মানে বলছিলাম।
আরে ধুর মিয়া, রাখেন তো আপনার আসলে নকলে। আপনি এখানে যেটা বলতে এসেছিলেন সেটা বলেন। আনিতার আর তুষারের এমন কথায় ওরা সকলেই মুখ টিপে হাসছে, বিশেষ করে আনিতার কাণ্ডে। বেচারি না পারছে মুখে কিছু বলতে, আর না পারছে সহ্য করতে। ভিতরে ভিতরে যে আনিতা বিরক্তিতে শেষ হয়ে যাচ্ছে সেটা ওরা সকলেই বেশ বুঝতে পারল। তুষার বুঝতে পেরেছে কিনা কে জানে। তন্ময়, রাতুল, আরহান, শুভ ওরা চারজনে একবার আনিতার দিকে তাকাচ্ছে তো একবার আহিয়ানের দিকে তাকিয়ে মজা নিচ্ছে। বিশেষ করে তন্ময় আর রাতুল, ওরা দুজনে বেশ মজা পাচ্ছে আহিয়ানকে দেখে। ওরা দুজনে মোটামুটি শিওর আজকে এখানে কিছু একটা ঘটবে, তাই চুপচাপ নীরব দর্শকের মতো সবটা দেখে যাচ্ছে আর মজা নিচ্ছে। ওরা আহিয়ানের দিক থেকে চোখ সরিয়ে আপাতত তুষার আর আনিতার দিকে তাকালো। আনিতা এবার বেশ বিরক্তি নিয়ে বলল, কি হলো, চুপ করে আছেন যে? বলছি 2 মিনিট টাইম দাও, নিজেকে একটু প্রস্তুত করে বলছি সবটা। জাস্ট 2 মিনিট কেন? আপনার যত সময় লাগে নিজেকে প্রস্তুত করতে আপনি তত সময়ই নিন। আমি নিচে যাচ্ছি, আপনার নিজেকে প্রস্তুত করা হয়ে গেলে নিচে গিয়ে আমায় বলে আসবেন, কেমন? এই বলে আনিতা চলে আসতে দিলেই তুষার ওর হাত চেপে ধরে। বলা নেই কওয়া নেই এভাবে হাত চেপে ধরাতে আনিতা বেশ অবাক হয়। আর ওদিকে আহিয়ান তো রেগে গিয়েছে প্রচুর। আহিয়ানের যতটা না তুষারের উপর রাগ হচ্ছে তার থেকে অনেক বেশি আনিতার উপর রাগ হচ্ছে। তন্ময় আহিয়ানের দিকে এক পলক তাকিয়ে রাতুলকে বলে, মাম্মা খেলা তো পুরো জমে ক্ষীর। সেটাই তো দেখছি মাম্মা। রাতুল আহিয়ান আর আনিতার দিকে পরপর তাকিয়ে কথাটা বলল। আনিতা তুষারের থেকে নিজের হাত ছাড়িয়ে নিল তাড়াতাড়ি। আহিয়ানের এমন চাহনি দেখে আনিতা ভিতরে ভিতরে বেশ ভয় পেয়ে গেলেও বাইরে যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করল। তুষার আনিতার দিকে একটা গোলাপ বাড়িয়ে দিয়ে বলল, আনিতা, আই লাভ ইউ। যেদিন থেকে ক্লাস 5-এ পড়া ছোট্ট তোমাকে দেখেছিলাম সেদিন থেকেই তোমার প্রতি আমার মনের একটা জায়গা তৈরি হয়। তখনও বুঝিনি ওটা ঠিক কী ছিল। যখন তোমাকে সত্যি ভালোবেসেছিলাম কিনা জানি না, তখন ভেবেছিলাম এটা জাস্ট অল্প বয়সের একটা আবেগ। তাই তোমাকে ভুলে গিয়ে নিজের লাইফে ফোকাস করার জন্য আন্টির বাসা থেকে পড়াশোনা করেছি। তোমার থেকে দূরে থেকেছি, তবুও তোমায় ভুলতে পারিনি আমি। প্রতিনিয়ত তোমার কথা ভাবতাম। তোমার সে সময়ের একটা ছবি ছিল আমার কাছে। যখনই তোমার কথা মনে হতো তখনই তোমার ছবির সাথে আমার অনুভূতির কথাগুলো শেয়ার করতাম। হাজার চেয়েও ভুলতে পারিনি তোমাকে। লাস্ট 3 বছর আগে যখন গ্রামে আসি তখন আবার তোমাকে দেখে নতুন করে তোমার মায়ায় ডুব দিয়েছি আমি। এতদিনে তোমাকে চেয়েও সব কিছু বলতে পারিনি আমি, তাই ভেবেছিলাম নিজেকে গুছিয়ে নিয়ে তারপরই তোমার সামনে দাঁড়াবো আমি। আমার কাছে তোমাকে চাইবো আমি সারা জীবন আমার হওয়ার জন্য। আই রিয়েলি লাভ ইউ আনিতা, ইউ উইল বি মাইন। কথাগুলো শুনে আনিতা স্তব্ধ হয়ে গেল। এই ছেলে বলে কি? গত 7 বছর যাবৎ ভালোবাসে আনিতাকে। যে সময় আনিতা ভালোবাসার মানেটাই বুঝতো না সেই সময় থেকেই নাকি তুষার ওকে ভালোবাসে। আনিতা এটা বিশ্বাস করতে পারছিল না। আনিতার সাথে সাথে বাকি সবাইও অবাক হয়ে তাকিয়ে আছে। আর আহিয়ান তো রাগের ফলে ঘাড়ের আর কপালের রগ ফুলে উঠেছে। আনিতা এবার ভয়ে ভয়েই তাকালো আহিয়ানের দিকে। তখনকার নেওয়া চ্যালেঞ্জের কথা মনে পড়ে গেল। তুষার তখনও আনিতার উত্তরের আশায় তাকিয়ে আছে আনিতার দিকে। আহিয়ানের দিকে তাকিয়ে বাঁকা হাসলো আনিতা। তারপর তুষারকে এক পলক দেখে আহিয়ানের দিকে তাকালো। আহিয়ানের দিকে তাকিয়ে আনিতা তুষারের দিকে ধীর গতিতে হাত কিছুটা বাড়িয়ে দিয়ে বলে, আমি এইটুকু বলতেই আহিয়ান তন্ময়ের দিকে তাকিয়ে দেখে ওর হাতে ক্যামেরা আর ক্যামেরার ব্যাগটা কাঁধে ঝুলানো। আহিয়ান তন্ময়ের কাঁধ থেকে ব্যাগটা নিয়ে আনিতার দিকে ছুঁড়ে মারতেই আনিতা লাফ দিয়ে সরে যায় ওখান থেকে। আনিতা যেখানে দাঁড়িয়ে ছিল ঠিক সেইখানেই ব্যাগটা গিয়ে পড়ল। তুষার অবাক চোখে তাকিয়ে আছে আহিয়ানের দিকে। আহিয়ান দৌড়ে আনিতার দিকে আসতে নিলেই আনিতা 2 হাতে লেহেঙ্গার নিচের শার্ট উঁচু করে ধরে ওখান থেকে দৌড়ে ছাদ থেকে নেমে যায়। আনিতার পিছু পিছু আহিয়ানও দৌড় লাগায়। ওদের দুজনের যাওয়ার দিকে তাকিয়ে শুভ, আরোহী, আরহান, তাসকিয়া, রোদেলা, তন্ময়, রাতুল, জেরিন সকলেই উচ্চস্বরে হেসে দেয়। আর এদিকে বেচারা তুষার কোনো কিছুই বুঝতে না পেরে বোকা বোকা চোখে আনিতা আর আহিয়ানের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রাতুল ওদের দিকে তাকালো।
রুমে ঢুকেই আনিতা দরজা লক করে দেয়। রুমে চলে যাওয়াতে আহিয়ান আর এদিকটা আসেনি। বিয়ে বাড়িতে নানান লোকজন রয়েছে, এভাবে আনিতার পিছু ছুটলে অনেকে অনেক কিছু ভাবতে পারে, তাই আহিয়ান আর আনিতার পিছু নেয়নি। তবে ওকে এত সহজে ছাড়বে না এটাও ঠিক করলো আহিয়ান। বাহিরে নাচ গান হচ্ছে, তাই রোদেলা ওরা সবাই মিলে ছাদ থেকে নেমে লেহেঙ্গা চেঞ্জ করে নর্মাল ড্রেস পরে নাচ গানের ওখানে গেল। সবাই গিয়ে একসাথে চেয়ার টেনে বসে পড়ল। সবাই বসে একসাথে নাচ গান দেখলেও ফায়াজ কাজে কিছুটা ব্যস্ত, তাই আহিয়ান ওদের তেমন একটা সময় দিতে পারছে না। ফায়াজ মিনিট 10 বাদে ফায়াজ এসে আহিয়ানের পাশের চেয়ারে ধপ করে বসে পড়ল। ক্লান্ত থাকায় শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়ে হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসল। আরোহী উঠে গিয়ে 1 গ্লাস পানি এনে দিতেই ফায়াজ একদমে পুরোটা পানি শেষ করে ফেলল। ঘণ্টাখানেক আগে ছাদে ঘটে যাওয়া সমস্ত কিছুই তন্ময় ফায়াজকে বলল। সেসব শুনে ফায়াজ শব্দ করে হেসে দিল। আহিয়ান ফায়াজের দিকে রাগি চোখে তাকাতেই ফায়াজ হাসি থামিয়ে বলল, ওকে, আর হাসছি না, রাখতে হবে না এভাবে। এই বলে ফায়াজ আবার তন্ময়ের দিকে ঘুরে বলে, জানিস বেচারা তুষারের জন্য আমার বড্ড মায়া হচ্ছে। এতগুলো বছর ধরে ভালোবেসেও ভালোবাসি কথাটা বলতে দেরি করে ফেললো। সেই সাথে আনিবুড়ির কপালটাও খানিকটা পুড়ল। আনিতার ভাগ্যে তুষারের মতো এত ভালো ঠান্ডা মেজাজের শান্তশিষ্ট একটা ছেলে দেখে আহিয়ানের মতো এমন রাগচটা জেদি ঘাটতারা টাইপ ছেলেই পড়ল। কথাটা বলে ফায়াজ তন্ময়কে চোখ মারল। তন্ময় বুঝতে পারলো আহিয়ানকে রাগানোর জন্যই ফায়াজ কথাগুলো বলল, তাই তন্ময়ও ফায়াজের সাথে তাল মিলিয়ে বলল, যা বলেছিস। আসলে আনিতা 1.5 বছর যাবৎ আহিয়ানের রাগ জেদ ঘাটতারামি এসব কিভাবে সহ্য করতেছে এটাই তো বুঝতে পারছি না। ফায়াজ আর তন্ময়ের কথা শুনে আহিয়ান যথারীতি রেগে যায়। ফায়াজের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তো তুষারের সাথেই তোর বোনের বিয়ে দে, তাহলে তো আর কপাল পুড়ে না। তুষার খুব ভালো ছেলে, তোর বোনকে খুব সুখে রাখবে। তা যা বলেছিস, তুষার সত্যিই খুব ভালো ছেলে। তবে তোর মতো করে কেউ আনিবুড়িকে ভালোবাসতে পারবে না। ও তোর কাছেই সব থেকে বেশি ভালো থাকবে। তুই তুষারের না, আনিবুড়ি তোরই হবে। নেক্সট টাইম যদি আনিতার সাথে তুষারকে জড়িয়ে কোনো কথা বলেছিস না, তাহলে তোদের 2 ভাই বোনকেই আমি জানে মেরে দিব। আহিয়ানের কথাই ওরা সকলেই ফিক করে হেসে দেয়। আহিয়ান সেদিকে ভ্রুক্ষেপ না করে পকেট থেকে ফোন বের করে আহিয়ানকে মেসেজ করলো, কোথায় আছো তুমি? আরিয়ান মেসেজ সেন্ড করার মিনিট 5 পর আনিতার রিপ্লাই আসে, বলবো না। কথা বাড়িও না, যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। আছি ফ্রেন্ডদের সাথে। কোন ফ্রেন্ড? রোদেলা ওদের সাথে। বোকা পাইছো তুমি আমারে? রোদেলা ওরা আমাদের সাথেই আছে। মেজাজ গরম না করিয়ে বলো কোথায় আছো। আহিয়ানের মেসেজ দেখে আনিতা দাঁত দিয়ে চিফ কাটে। ইস, ধরা পড়ে গেলাম। মনে মনে কথাটা ভেবেই আবারও রিপ্লাই করলো আনিতা, আমি কোথায় তা জেনে আপনি কি করবেন? মাথায় তুলে আছাড় মারবো। এজন্যই তো আমি বলবো না কোথায় আছি। আমি নিজে থেকে খুঁজে বের করলে কিন্তু সত্যি সত্যি মাথায় তুলে আছাড় মারবো। পারবেন না। কেন? আপনি যখন আমাকে মাথায় তুলে আছাড় মারার জন্য আমার সামনে আসবেন, তখন আমি আপনাকে শক্ত করে জড়িয়ে ধরবো। তাহলেই আপনি আমাকে আর মাথায় তুলে আছাড় মারতে পারবেন না। সামনাসামনি জড়িয়ে ধরলে তো তোমার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আর এখন মেসেজে বড্ড সাহস দেখানো হচ্ছে, তাই না? ফাজিল মেয়ে। এই, আপনি আমাকে ফাজিল বললেন কেন? ফাজিলকে ফাজিল বলবো না তো কি বলবো আর? কেন সুন্দরভাবে কিউট করে আনি পিচ্ছি পাখি বউ এসব বলতে পারে না? আচ্ছা, এসব বলতে হবে তাহলে? আনিতা বলুন। আসবো? কোথায়? তোমার কাছে। আপনি জানেন আমি কোথায় আছি? না, তবে জানতে বেশি সময় লাগবে না। খুঁজে পাবেন না আমায়। সেকেন্ডের মধ্যে খুঁজে বের করে ফেলবো। আচ্ছা, পারলে আসুন তাহলে। ওকে, সত্যি সত্যি তাহলে আসছি আমি। এই না, একদম আসবেন না আপনি। এখন হাজার বারণ করলেও শুনছি না বউ। রেডি থাকো, আমি আসছি। টাটা। লাস্ট এই মেসেজটা সেন্ড করেই আহিয়ান ফোন আবার পকেটে ঢুকিয়ে নিল। আনিতার রিপ্লাইয়ের অপেক্ষা করলো না আর। আহিয়ান ফোন রেখে ফায়াজ ওদের দিকে ঘুরেই তন্ময় বলে,